ডিজে বাপি প্রেজেন্টেশন। তিনি যখন প্রথম ভারতবর্ষে এসেছিলেন না, প্লেন থেকে নামার সময়, উড়োজাহাজ থেকে নামার সময় নিজের জুতোটা খুলে তার কর্মচারী হাতে দিয়ে দিয়েছিলেন। তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল, আপনি এত বড় মানুষ হয়ে জুতো খুললেন কেন? তিনি উত্তর দিয়েছিলেন, যে ভারতবর্ষের মাটিতে আমার চৈতন্য মহাপ্রভু চরণের ধুলি আছে, যে ভারতবর্ষের মাটিতে বিনয় বাদল দীনেশের চরণের ধুলি আছে, যে ভারতবর্ষের মাটিতে মাতঙ্গিনী হাজরার চরণের ধুলি আছে, সেই মাটিতে আমি প্রথম পা দেবো, তাও আবার জুতো পরে। আমি কেমন মানুষ? আমেরিকার লোক হয়ে তার বোধ হয়ে গেল, তোমার হয় না। হ্যাঁ, মনে রাখবে সব সময়ের জন্য। মা প্রত্যেক দিন সন্ধ্যেবেলা করে বাড়ির ছেলে মেয়েকে মনে রেখো। হ্যাঁ, বিখ্যাত ইংরেজি একজন বলেছিলেন ভারতবর্ষে এসে, কি জানো? বলে, ভারতবর্ষের মানুষকে যদি হাতে আনতে চাও না, সবার আগে মানুষের ঘরে ঘরে অশান্তি ঢুকিয়ে বিভেদ সৃষ্টি করে দাও, কোনো জাতিকে দ্বিখণ্ডিত করে দাও, দেখবে তোমার হাতে এসে যাবে সে। মানুষকে দ্বিখণ্ডিত করার জন্যে বাংলার মানুষকে, বাংলাভাষীকে, পশ্চিমবাংলার মানুষকে রাতের অন্ধকারে মাইকের মাধ্যমে দাঁড়িয়ে যা প্রচার করে গেলাম, খাঁটি কথা। মানুষকে দ্বিখণ্ডিত করার জন্যে, মানুষের মনোভাব নষ্ট করার জন্যে, মানুষের উদ্দেশ্যকে ব্যাহত করার জন্যে, ধর্মের প্রচার প্রসারকে রোধ করে দেওয়ার জন্যে, মানুষের মন ভেঙে দেওয়ার জন্যে প্রত্যেকটি ঘরে ঘরে ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তা হচ্ছে বাংলা সিরিয়াল, যা দেখে প্রত্যেকটি সংসারের মানুষের মনোভাব নষ্ট হয়ে যায়, সমাজে একসঙ্গে থাকার শিক্ষা নষ্ট হয়ে যায়, চৈতন্য বোধ লুপ্ত পেয়ে যায়। সিরিয়াল দেখো না। প্রত্যেক দিন বাড়ির দরজায় বসে সন্ধ্যেবেলা করে 10 মিনিট হাতে তালি দিয়ে হরিনাম করবে। 10-এ 5-এ মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাতে তালি দিয়া। কি দেখো তোমরা? বড় দুঃখের সঙ্গে বলে যাচ্ছে। এই যে আমার মাকে দেখছো, খুব নেশা আছে, স্টার জলসা। হ্যাঁ, 9:30 বাজলেই আর পাবেন না, ডাকলে আপনি বসে পড়েছে। হ্যাঁ, বসে পড়েছে। কি কি দেখছে? অনুরাগের ছোঁয়া। আমি তো পাশের ঘরে থাকি, পড়ছি লিখছি, আমার মনে একদিন ইচ্ছা হলো, কি দেখছে আমি একটু মুখটা বাড়াই না। ওরে বাবে, গিয়ে যখন দেখলাম, আমার মা ভেবেছে আমার একটা সঙ্গী পাওয়া গেল। দেখবি কি হাসি। কি এই যে ছেলেগুলো বসে আছে, কি গো, একা একা তাস খেললে কি মজা পাওয়া যায়? সঙ্গে দুটো বন্ধু হলে ভালো হয় না? মানে আমি নিজেও যাব, আর যার হচ্ছিল ওকেও সঙ্গে নিয়ে, চারজনে খেলছে। হ্যাঁ, বেশ বসেছে। দেখলাম 10টা পর্যন্ত, তারপরে হোটেল নাকি শুরু হয়ে যায়। 10টা পর্যন্ত দেখলাম। কি দেখলি? আল্লাহ, কি নাম সিরিয়ালটা? অনুরাগের ছোঁয়া। বলে, ভুল লেখা হয়েছে। তা আমাকে বলছে, হ্যাঁ ডিরেক্টর জানেনি, তুই জানিস। তাহলে বলবো কি, ওর নামটা উচিত ছিল শয়তানের ছায়া। মিশকার যা অভিনয়, বাবা রক্ষা করো ভগবান। মানুষকে ভেঙে দেওয়ার জন্য আর কি চাই? যুদ্ধের দরকার নাই, এটা করলেই মানুষের মন ভেঙে যাবে। করবে না, ভাঙবে না। মনে রেখো, 22শে জানুয়ারি ঐতিহাসিক দিন, আমরা আবার পুনরায় রাম মন্দির প্রতিষ্ঠা করে গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছি ভারতবর্ষ ধর্মপ্রাণ দেশ। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, সকলে জেনে গেছে। নতুন করে বলার অপেক্ষা রাখে না। মনে রাখবে, গোটা বিশ্বের মানুষ ছুটে এসেছে, সকলে মিলে ভারতবর্ষকে কুর্নিশ দিচ্ছে। গোটা বিশ্ব মানুষ, যারা ভারতবর্ষের মানুষ নয়, তারা ভারতবর্ষকে কুর্নিশ দিচ্ছে যে তোমরা আবার রামচন্দ্রকে বসালে, এটা 500 বছরের ইতিহাসকে আবার পুনরুদ্ধার করেছ। ভারতবর্ষের কিছু লোক তারা বলছে হসপিটাল হলে ভালো হতো, স্কুল হলে ভালো হতো। কেন স্কুল হয়নি, হসপিটাল হয়নি? নালন্দা বিশ্ববিদ্যালয় ঘুরে যে আবার তৈরি হচ্ছে, সেটা তোমরা একবারও বলছো না। মন্দির তৈরি হচ্ছে, তোমাদের বড় গায়ে লেগে যাচ্ছে। দুঃখ কি, যে গ্রামে 50টা মুসলমান বাড়ি আছে, সেই গ্রামে একটা মসজিদ তৈরি হয়ে যায়। যে গ্রামে 500 হিন্দু বাড়ি আছে, একটা মন্দির তৈরি হয় না। আর আমি কমিটির ছেলেদেরকে বলবো, আর মায়েদেরকে বলে যাব, যারা ভাই আমাকে ওই যে বসে আছে লাল জ্যাকেট পরে, ওই যে আমাকে এনেছে, মনে রাখবেন আমি আসি যাই না আসি সব সময়। আগামী বছর প্রত্যেকে 20-50 টাকা চাঁদা এই কমিটিকে দেবে, হরিনামের জন্য নয়। 20-50 টাকা চাঁদা দিয়ে একটা মাইক আর মেশিন কিনবে, মন্দিরের চূড়োয় লাগাবে। ওরা ভোর 5টায় নামাজ পড়ে, তোমাদের মন্দিরে ভোর 4টের থেকে যেন প্রত্যেক দিন কীর্তন বাজে।
নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল হরি বল। ভগবানের নাম শুনে, ভগবানের কণ্ঠের হরিনাম শুনে, ভগবানের নাম শুনে মানুষের জন্য ঘুম ভাঙে। আমি এইটা চাই, মনে রাখো। আর নগর পরিক্রমা প্রত্যেকে বেরোবে, প্রত্যেকে নগর পরিক্রমা বেরোবে। এক পকেটে মোবাইল ফোন রাখো, আরেক পকেটে গীতা রাখবে। এক রবিবার করে পিকনিক করতে যাও, আরেক রবিবার করে ভাগবত পাঠ শুনতে যাবে। এক রবিবার করে বাড়িতে মাছ মাংস দিয়ে ভাত খাও, আরেক রবিবার করে মন্দিরে প্রসাদ পেতে যাবে। বছরের শেষে হিসেব করবে কোনটায় তোমার লাভ হয়েছে, কোনটায় তোমার ক্ষতি। মনে দেখো, রাধারানী বলছে, জানিস তো সখী, এই যে কন্যাটা দেয়া ছিল, যখনই হাওয়া দিয়েছে কন্যা সরে গিয়েছে। উড়ে তো চুড়ে চারু শিখি চন্দ্র কৌলুদ্ধ, উড়ে তো উড়ে চারু শিখি চন্দ্রক, উড়ে তো চুড়ে চারু শিখি চন্দ্রক, উড়ে তো চুড়ে চারু শিখি চন্দ্রক, মন্দমলয়ে শয়ে মেলি, মন্দমলয় চয়েলি, মন্দমলয় শয়ে মেলি, মন্দমলয় চয়েলি, ধনে যদু নন্দন নন্দন নিতাই গৌর হরি হরি বল। ধনে যদু নন্দন নয়ন রসায়ন, ঘনে যদু নন্দন নয়ন রসগন, ধনে যদু নন্দন নয়ন রসায়ন, ঘনে যদু নন্দন ঘনে রসায়ন। এবার মম মন রসায়ন কেলি, মম মন রসায়ন কেলি, মম মন রসায়ন কেলি, মম মন রসায়ন কেলি। এবার বলি দিলাম দিলাম সব সপিলাম, দিলাম দিলাম সব সপিলাম, নিজের বলতে রইল না গো। দিলাম দিলাম সব সপিলাম, বলি যা ছিল মোর সবই দিলাম, দিলাম দিলাম সবই দিলাম, বলি যা ছিল মোর সব, বলি মান কুলশীল জীবন যৌবন, দিলাম দিলাম সকলি দিলাম, দাদি বলে মানে দিলাম দিলাম সকলি দিলাম, দিলাম দিলাম সকলি দিলাম, দিলাম দিলাম সব সপে দিলাম। হ্যাঁ, যে দেখে সে বলে না, বলে যে বলে সে দেখে না, দেখে না, যে বলে সে দেখে না। বলে কে? বলুন কে বলে? মুখ বলে। বলে আমাদের বদন বাবু, আর দেখে কে? নয়ন বাবু। তাহলে যে দেখে সে বলে না, বলে না, যে বলে সে দেখে না, দেখে না, একের দেখা একের বলা। আচ্ছা, এটা কি নাম? কপাল। এটা কি? নাক। নাকটা কপালের নিচে কেন? এখানে হতো নি? হতো তো? এখানে না? লোক বলে তো আমার নাকে কাজ নয়, নিঃশ্বাসে কাজ। দূর, এইটা যদি নাক হয়, এটা যদি কপাল হয়, কপালের নিচে নাক কেন জানেন? কপাল পুড়িয়ে গেলে যাকে নাকে আগে গন্ধ লাগে, তাই নাকটা কপালের নিচে দেওয়া হয়। কপাল পুড়ছে সজনী রে, সজনী রে, আমি পেখলু ঘাটের কুলে, পেখলু ঘাটের কুলে, ঘাটের কুলে, পেখলু ঘাটের কুলে, এখনো ঘাটের কুলে। পেখলু মানে কি? আমি দেখলাম ঘাটের কুলে। কি দেখলাম? কি দেখলাম জানিস? এখন শুনলো সজনী, ওরে প্রয়াগে ত্রিবেণী শুনলো সজনী,
প্রয়াগে ত্রিবেণী হেরিলে ভুবন ভুলে হেরিল ভুবন ভুলে আমি দেখে এলাম দেখে এলাম দেখে এলাম দেখে এলাম ওই ভুবন ভোলা রূপ আমি দেখে এলাম ওই ভুবন ভোলা রূপ আমি দেখে এলাম আমি বলিলাম তোদের কাছে ভুবন এলাম বলিলাম তোদের কাছে দেখে এলাম আমি বলিলাম তোদের কাছে দেখে এলাম দেখে এলাম দেখে এলাম এখন শুনল সজনী প্রয়াগে ত্রিবেণী হেরিলে ভুবন ভুলে হেরিলে ভুবন ভুলে হেরিলে ভুবন ভুলে আস্তে প্রয়াগে গিয়েছেন তো প্রয়াগে প্রয়াগ কোথায় এলাহাবাদ তিনটে নদী গঙ্গা যমুনা সরস্বতী তাই তো তিনটে নদীর মিলনস্থল দেখলে বোঝা যায় তিনটে নদী আলাদা আলাদা তিনটে জল তিন রকম এখন শুনলো সজনী প্রয়াগে ত্রিবেণী হেরিলে ভুবন ভুলে প আগে জীবনের পয়ের পাশে আকার দিলে পা পা আগে কি প্র আগে ত্রিবেণী ত্রিবেণী মানে কি সাধু গুরু বৈষ্ণব তিনকে এক জায়গায় করো প আগে ত্রিবেণী ত্রিবেণীর মিলিত সঙ্গম হলে তবে গোবিন্দ চরণ দর্শন হবে হ্যাঁ সব বললে একসঙ্গে তোমরা বুঝতে পারি ভারী হয়ে যাবে অনেক প আগে ত্রিবেণী হ্যাঁ আর তাকে দেখা মাত্র আমার মন ভুলে গেছে শোভাটা কেমন জানো শোভাটা কেমন ওপরে যমুনা নিচে সরস্বতী ওপরে যমুনা নিচে সরস্বতী পাশেতে গঙ্গা বয় পাশেতে গঙ্গা বয় অগ পাশেতে গঙ্গা বয় পাশেতে গঙ্গা গোবিন্দ চরণটা কারা কারা লক্ষ্য করছে হাত তুলে তোমার দিকে দেখি গোবিন্দ চরণ হ্যাঁ সবাই দেখেছি তো লজ্জা পাচ্ছে দুজনে আমি তো বলিনি পুরীতে গিয়ে কারা ক্যাকড়া খেয়েছো হাত তোলো ওটা বলিনি আমি বলেছি গোবিন্দ চরণ কারা দেখেছো হাত তোলো তখন না গোবিন্দ চরণের রংটা কেমন ভালো নীল রং হ্যাঁ সরস্বতী হ্যাঁ এরকম যে ওপরে গঙ্গা ওপরে যমুনা আস্তে যমুনার জলের রং না যমুনা জলের রং কালো তাহলে গোবিন্দের চরণটা আজকে এখনো পর্যন্ত ব্রজগোপীরা সাজিয়ে দেয় নাই রাসে গিয়ে সাজাবে তাই চরণটা কালো কালো মনে হচ্ছিল অন্ধকারে দেখলাম তো ওপরে যমুনা শোনো নিচে সরস্বতী তলটা একদম সাদা ধবধবে সাদা তাহলে গোবিন্দের চরণের তলাটা সাদা সরস্বতীর জলের রং সাদা ওপরে গঙ্গা নিচে সরস্বতী ওপরে যমুনা আর আস্তে ব্রজগোপীরা যে মাঝে মাঝে আলতা পরায় গোবিন্দ চরণে আলতাটা ধুয়ে গেছে কিছু কিছু লেগে আছে হালকা ঘোলাটে হালকা লাল লাল লাগছে না পাশেতে গঙ্গা বয় অগ পাশেতে হলুদ গঙ্গা বয় অগ পাশেতে গঙ্গা বয় পাশেতে গঙ্গা বয় সরোবর পরে তুই তরু শোভে অগ সরোবর পরে অগ তুই তরু শোভে তাহলে
গোবিন্দের চরণ ভালো করে বুঝে নাও, গোবিন্দের চরণটা যদি সরোবর হয় তাহলে আমি গোবিন্দের আঙুলগুলো দর্শন করতে পারি না সখী, দূর থেকে দেখেছি তো, দুটো আঙুল দেখলাম, একটা বুড়ো আঙুল আর একটা একদম চরণের কোড়ে আঙুল শেষেরটা, তাই তো? তাহলে দুটো গাছ দেখে, দুটো আঙুল দেখে মনে হলো সরোবরের দুদিকে দুটো গাছ দাঁড়িয়ে আছে। সরোবর দুই তরু শোভে অবসর পারে দুই তরু শোভে রজ্জু দিয়া বাঁধা তাই তাই রোজ দিয়া বাধা তাই রোজ দিয়া বাধা তাই। তাহলে চরণটা যদি সরোবর হয়, দুটো আঙুল যদি দুটো গাছ হয়, রজ্জু কোথায়? গোবিন্দ চরণে নুপুর আছে না, ওইটা দড়ির মতো মনে হচ্ছে। এইবার দেখো, আমি যখন নুপুর পর্যন্ত দেখলাম, এর আস্তে গোবিন্দের চরণে যে নুপুর আছে তাতে কতগুলো হিরে আছে? 80টি হিরে আছে। রাধারানীর চরণে নুপুর যে আছে ওতে কতগুলি হিরে আছে? 60টি হিরে আছে। হ্যাঁ, নুপুরের অনেক ব্যাপার আছে আবার, একটি চরণের নুপুর বড়, একটি চরণের নুপুর ছোট। রাধারানীর চরণে যে নুপুর আছে সেই নুপুরের মধ্যে ছোট ছোট সোনার বল দেওয়া আছে, ঝুনঝুন করে বাজে। কিন্তু গোবিন্দের চরণে যে নুপুর আছে সেই নুপুর সব সময় বাজে না। কেন জানো? যখন গোবিন্দ রাধারানীর কাছে যাওয়ার জন্য আকুলি ব্যাকুলি করে, একা আকুলি ব্যাকুলি করলে তো হবে না। যখন বাঁশি কাঁদে, যখন নুপুর কাঁদে, যখন চূড়ো কাঁদে, যখন ময়ূরের পালকটা কাঁদে, তাদের নয়নের জল যখন গোবিন্দের অঙ্গে পড়ে, তখন গোবিন্দ রাধারানীর কাছে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়ে। তখনই তাকে ডেকে পাঠায়, শুধু আমার জন্য নয়, তোমাকে এদের জন্যও আসতে হবে, মনে রেখো। এই বলেছে, ওই দাঁড়িয়ে আছে। এবার কি বলছে? তাহার উপরে নীলমণি দোলা, তার নিচে সরোবর, তার উপরে ক্ষুদ্র হ্রদ আছে, তার নিচে সরোবর, তাহার দুপাশে নীলমণি দোলা, দুলিছে ফেনীর স্তর। তাহার দুপাশে নীলমণি দোলা, দুলিছে ফেনীর স্তর। এটা মায়েরা ভালো জানবে। দেখবে অনেক মা যখন পায়ে আলতা পরে না, এই পায়ের ওপরটায় একটা গোল করে দাগ দেয়, এইভাবে দেয় না আলতা দিয়ে, এইভাবে গোল দাগ দেয়, তার চারদিকে ছোট ছোট দাগ আছে। দেখে মনে হচ্ছে ওইটা দাগ নয়, ওইটা একটা হ্রদের মতো মনে হচ্ছে। তাহার উপরে ক্ষুদ্র হ্রদ আছে, তার নিচে সরোবর। তাহলে সমুদ্রে ঢেউ হয়, ঢেউ হলে ঢেউয়ের যে ফেনা হয়, ফেনার রংটা কেমন? সাদা রঙের হয়। তাহলে গোবিন্দ যখন চরণটা দোলাচ্ছিল না এইভাবে, এখন চরণ দোলাচ্ছিল, দেখে মনে হয় সমুদ্রে না সাগরে ঢেউ হচ্ছে। তাহার দুপাশে নীলমণি দোলা, দুলিছে ফেনীর স্তর, দুলিছে ফেনীর স্তর। সখী অনুরাগের বুঝি বালাই নাই রে, হৃদয় বহু হরিব বলি যাই অনুরাগে বালাই যাই, অনুরাগে বালাই যাই রে, যাই অনুরাগে বালাই যাই রে। ও যে গোবিন্দ চরণ শোভা হে রে, অনুরাগে বালাই যাই রে। শোনো, বলি গোবিন্দ চরণের শোভা আজ শোভা হে রে, যাই অনুরাগে
পালাই যাই রে। এবার শ্রীমুখমণ্ডল অতি সুধাচার, শোনো, শ্রীমুখমণ্ডল অতি সুধাচার, আজ কহে মন মোর লোভা, এবার কহে প্রেমানন্দে মনেরই আনন্দে, কহে প্রেমানন্দে মনের আনন্দে। ও ভাই দেখো সে যে জগমন লোভা, সে উলুধ্বনি যে জগ মন লোভা, সে 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 যে জগ মন লোভা। এবার কহে প্রেমানন্দে মনেরই আনন্দে, কহে প্রেমানন্দে মনের আনন্দে, সে যে জগমন লোভা, সে যে জগ মন লোভা, সে যে জগমন অবশ্যে যে জগ মন লোভা। সখীরা রাধারানীর দিকে তাকিয়ে বলছে, রাধে তুই যে এত সুন্দর করে আমাদেরকে বলছিস, তোর মুখের কথা শুনে শেষের দিকে হবে, এখন না, এখন গানটা নষ্ট হয়ে যাবে, শেষের দিকে বলবো ওরা শুধু ভজন গাও, ভজন গাও, লাস্টে দিয়ে দেবো, লাস্টে গান করবো। হ্যাঁ, আমি বলতে গিয়ে বলবো, এখন এই কথা বলেছে সখীরা বলছে, রাধে তোর মুখে এত সুন্দর প্রেমের কথা শুনে আমাদের ইচ্ছে হচ্ছে কি আমরা সেই চরণটা আরেকবার আমরা নিজেরা জড়িয়ে ধরি। সখী গোবিন্দ চরণ জড়ায়ে ধরার জন্য, গোবিন্দ চরণ পাওয়ার জন্য অনেক সাধন ভজনের দরকার হয়, দরকার। হ্যাঁ, ভগবানের চরণ ভজনা করার জন্য অনেক সাধন ভজনের দরকার হয়। কেন জানো? কেউ যদি ভগবানকে অন্তর থেকে ভালোবাসে, সে নিজেকে নিজের মধ্যে রাখতে পারে না, সে ভগবানকে ভগবান বলে ভাবে না, সে জানে ভগবান আমার নিজের লোক, ভগবান আমার ঘরের লোক। হ্যাঁ, মনে রাখবে সব সময়ের জন্য। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সখীরা সখীরা গিয়ে রাধারানীর সামনে দাঁড়িয়ে যখন এই কথা বলছে যে আমাদের ইচ্ছে হয় আমরা গোবিন্দকে একবার তার চরণটা বক্ষ মাঝে জড়িয়ে ধরি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তোমরা কি জানো রাধারানী তো সখীরা কত ভালোবাসতো গোবিন্দকে? একবার ভেবে দেখো ভাই, মনে রাখো, এখন গোবিন্দ আমার গোষ্ঠে গরু নিয়ে যেত না, সখীরা তাদের বক্ষ উন্মিলন করে দিত। কি বলতো? যে গোবিন্দ তুমি এই চরণের উপরে পা দিয়ে তারপরে গোঠে যাও। ভেবে দেখো ব্রজগোপীদের অঙ্গ কত কোমল, তাদের বক্ষ কত কোমল, আর গোবিন্দ যখন সেই বক্ষের উপর দিয়ে চরণ ফেলে যেত তখন ব্রজগোপীরা গোবিন্দকে জিজ্ঞাসা করত যে প্রভু তোমার চরণে ব্যথা লেগেছে নাকি? সেই ভালোবাসা গোবিন্দ চরণের। সব সময় মনে রেখো, রাধা কৃষ্ণকে তোমরা যারা দেখছো, যারা ভাবছো কৃষ্ণ অনেক বড়, রাধারানী অনেক বড়, পূর্ণ যৌবনা, ভুল করছো। বৃন্দাবন লীলায় গোবিন্দের বয়স কত জানো? মাত্র 11 বছর। রাধারানীর বয়স কত জানো? মাত্র 7 বছর 3 মাস। 11 বছরের ছেলে 7 বছরের মেয়ের মধ্যে আজ যা পারে হোক, কোনো দৈহিক সম্পর্ক হতে পারে না। নিরঙ্কুশ ভালোবাসা, এ ভালোবাসার কোনো বিকার নেই। আত্মন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম না। রাধা কোনো মেয়ে নয় মা, কৃষ্ণ কোনো ছেলে নয়, তাদের প্রেমকে নিয়ে কেউ কাটাছেড়া করো না, কেউ কাটাছেড়া করবে না কোনো দিনের জন্য। কৃষ্ণকে জানো? যদি কৃষ্ণ লিখতে চাই এইভাবে নামাবো, এই নামাবো, এই তুলবো, ক হবে না, ব হবে। কুণ্ডলি দিলে ক হবে, রিকাব দিলে ক্রি হবে, পেট কাটা মূর্ধন্যস্য পিছনে ইয় দিলে তবে কৃষ্ণ হবে। যদি কৃষ্ণ লেখো কেউ, তাকিয়ে দেখো, প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণু করে অবস্থান, তৃতীয় টানেতে মহাদেবের বাখানি। ক হয়নি, ব হয়েছে।
কুণ্ডলী আকারে আছে আমার রাধা বিনোদিনী। রাধা বিনোদিনী এইসবে ক হলো রীতে আত্মা শক্তি মহামায়ার এই দুই টান, এই দুই কান এই তো শব্দ হইল ব্যাখ্যান। ব্যাখ্যা সতে যোগ মার্গে বসিয়া হুতাসন, হুতাসন নতে দেবতাগণ ধোয়াইল চরণ। ধোয়াইল চরণ এই সব যোগ মার্গে জানিতে পারিয়া, জানিতে পারিয়া কৃষ্ণ নাম রাখে মুনিবর্গ ধ্যানেতে জানিয়া। ধ্যানেতে জানিয়া। এই হচ্ছে কৃষ্ণ। রাধাকে ব্রহ্ম হতে নিম্নগামী দৃষ্টি শক্তির ধারা, নিম্ন হতে ঊর্ধ্বগামী তার নাম রাধা। যদি বারবার উচ্চারণ করো ধারা ধারা ধারা, হবে রাধা রাধা রাধা। ধারাটাকে উল্টে দিলে রাধা হয়ে যায়। ব্রহ্ম হতে নিম্নগামী দৃষ্টি শক্তির ধারা, ধারা নিম্ন হতে ঊর্ধ্বগামী তার নাম রাধা। তার নাম রাধা। ষড়ৈশ্বর্য বিন্দু জ্ঞানে আছে বিদ্যমান, বিদ্যমান ঊর্ধ্বদণ্ড দিয়া তারে কইছে শক্তিদান। শক্তিদান আর তাহা হইতে ভেদ হইছে আধা আধা, আধা আধা বিচারিয়া মুনিবর্গ তার নাম রাখিছে রাধা। নাম তাই রাখিছে বন্ধু রাধা। এই হচ্ছে রাধা কৃষ্ণ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তোমাদের জেলায় দাঁড়িয়ে একটা ছোট্ট কথা বলে যাই। আপনাদের এখানে একটা দক্ষিণ 24 পরগনার বিখ্যাত জায়গা আছে যার নাম হচ্ছে জয়নগর, যেটা মোয়ার তৈরির জন্য বিখ্যাত হয়, জয়নগরের মোয়া। হ্যাঁ, ওই জয়নগরে রাধা গোবিন্দের মন্দির আছে যার নাম হচ্ছে রাধাবল্লভ তলা। খুব নাম করা জায়গা, রাসের সময় মেলা হয়, কীর্তন হয়। ওই রাধা গোবিন্দের যে মন্দির আছে, রাধা গোবিন্দের মন্দিরের একটু দূরে একটা কদম গাছ আছে, গেলে দেখবে শুকনো গাছ, কোনো ডালপালা আছে, সব শুকনো, কোনো পাতা ফাতা কিচ্ছু নেই, সারা বছর শুকনো। কিন্তু আশ্চর্য কি জানো, প্রতি বছর রাস পূর্ণিমার দিন রাত্রে, মধ্যরাত্রে যে কোনো একটা শুকনো ডালে দুটো কদম ফুল ফোটে। পুরোহিত ব্রাহ্মণ সেই দুটো ফুল পেড়ে এনে রাধা গোবিন্দের চরণে দেয়, তারপরে কীর্তন শুরু হয়। এখনো তার লীলা চলছে, আমি দেখতে পাইনি, মানে এটা আমার দুর্ভাগ্য। এখনো যদি বৃন্দাবনে গিয়ে বংশী বটে কান পাতো, তার বাঁশির ধ্বনি তুমি শুনতে পাবে। এখনো যদি পাতো, তার বাঁশির ধ্বনি তুমি শুনতে পাবে। মনে রেখো, সব সময়ের জন্য। মহাপ্রভু আমার মা তখন কমিটির ভাইদেরকে বলছিল যে ওই ওই দাদা ভাইকে বলছে, বসে আছে মাপলার কাটায় দিয়ে, যে আমার ছেলে সরকারি চাকরি পেয়েছিল, ছেড়ে দিয়ে কীর্তন গাইছে। আরে সরকারি চাকরি পেয়েছিলাম, ছেড়ে দিয়েছি, কীর্তন গাইছি, ওটা তো পরে। আমি যদি বাংলার কোনো মন্ত্রী হতাম, ছেড়ে দিয়ে কীর্তন গাইতাম কি? গাইতাম না। কেন? মন্ত্রী হলে চারদিকে টাকা থাকে, ডান দিকে বাঁ দিকে সামনে উপরে নিচে সব টাকা থাকে। মূর্খ যদি শিক্ষা যদি নাঙল চালায়, মূর্খ যদি করে দেশের শাসন, অনিবার্য হবে ভাই এই সমাজের পতন। হ্যাঁ, একটা MA পাস করা ছেলে রাস্তার পাশে চায়ের দোকান করেছে, দুঃখ হচ্ছে না? দুঃখ কি জানো, যখন দেখি একটা MA পাস করা ছেলে একটা ঝাড়ুদারের চাকরি করবে বলে একটা 8 ফেল নেতার সই করার জন্য তার পা জড়িয়ে ধরেছে, দুঃখ হয় তখন। এই হচ্ছে ভারতবর্ষের মানুষ আমরা বর্তমান। ভক্তমণ্ডলী মায়েরা, মনে রাখবে সব সময়ের জন্য, বাংলার মন্ত্রী পদ রূপ সনাতন, দবির খাস সাকর মল্লিক ছেড়ে দিয়ে গৌর চরণে পড়ে গিয়েছিল। বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ নাম গাইতো, নয়ন জলে বুক ভাসত। একদিনকে বৃন্দাবনে বসে যখন ভগবানের নাম করছে, ঠিক সন্ধ্যেবেলায় প্রচণ্ড মশা এসে সনাতন গোস্বামীকে খুব বিব্রত করছে, নাম গাইতে পারছে না। মশা কামড় দিলে কি নাম করা যায়? যায় না। ভগবানকে বলছে, প্রভু নাম করবো তোমার, তাও পাচ্ছি না। দেবাদিদেব মহাদেব এসে গিয়েছে। কি বলেছিল জানো? সনাতন, তুমি নাম গাও, আমি তোমার অঙ্গের মশাগুলোকে তাড়িয়ে দিচ্ছি। মহাদেব এসে মশা তাড়াচ্ছে। পরম বৈষ্ণব তো, ভক্তের মুখে হরিনাম শুনবে, এ কথার প্রচার নেই ভক্ত মাঝে। ভক্তি জগতের কথা। নিজের হাতের ত্রিশূলটা দিয়ে মহাদেব দাগ দিয়ে দিয়েছিলেন গোল করে, এই জায়গায় আজ থেকে কোনো পোকা মাকড় কোনো কীটের উপদ্রব হবে না। সেই জায়গাটা বৃন্দাবনে এখনো আছে, জায়গাটার নাম হচ্ছে চাকলেশ্বর মহাদেব। গেলে দর্শন করবেন, কোনো পোকা মাকড় সেখানে মশা নেই।
আজও নেই। সনাতন গোস্বামী নাম গাইছে ভগবানের নাম। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন ভগবান এসেছে। ভগবান এসে দাঁড়িয়েছে। সনাতন গোস্বামী বলছে, প্রভু তোমার রূপমাধুর্য এত সুন্দর, আমি আগে যদি দর্শন করতে পারতাম জীবন আমার ধন্য হয়ে যেত। নয়নে জল এসেছে। ভগবানের রূপ দেখলে কেউ কি আর না চোখে কেঁদে থাকতে পারে? দর্শন করছে ভগবানকে। সনাতন গোস্বামীর কাছে হাত জোড়ো করে ভগবান বলছে, সনাতন আমার বড্ড খিদে পেয়েছে, একটু কিছু খেতে দাও না। আহারে, সারা বিশ্বের মানুষ যাকে খাওয়ানোর জন্য ব্যাকুল হয়ে আছে। পুরীতে প্রত্যেক দিন 56 ব্যঞ্জন দিয়ে তোমার সেবা হয়, তোমার সেখানে মন ভরেনি। তুমি আমার মতো দিনহীন কাঙালের কাছে এসেছো খাওয়ার জন্যে। দেখো আমার ঘরে তো কিছু নেই, আমি নাম করার পরে একটু ভিক্ষায় যাব। সূর্য ডোবার পরে ভিক্ষা করতে হয়, যার জন্য বৃন্দাবনের আজও কিন্তু বৃন্দাবনে গেলে দেখবেন সূর্য ডোবার পরে সবাই ভিক্ষা করতে যায়, দিনের বেলা কেউ যায় না। সাধুরা সব সূর্য ডোবা ভিক্ষা করে, সূর্য ডুবে যাওয়ার পর। আর বৃন্দাবনের মায়েরা এত ভালো, তারা বেশি বেশি করে সবজি রুটি সব বানিয়ে রাখে, সাধুরা আসবে ভিক্ষা দেবে। এই হচ্ছে ভজন। সংসারে 2 জন আছে, লাগবে 6টা রুটি, বানিয়েছে 20টা। সাধু এলে তার চরণে দিয়ে। আর আমরা বাড়িতে সাধু বৈষ্ণব ভিখারি এলে পোকা খাওয়া চালটা তাকে দিয়ে দেই। তা সাধুকে যদি পোকা খাওয়া চাল দেই, আমার জীবনটা পোকায় ভরে যাবে। সনাতন গোস্বামী বলছে, শোনো শোনো মাধব, একটু বসো, আমি ভিক্ষা করে আনি। ছুটে গিয়ে 5টা বাড়িতে গিয়ে ভিক্ষা করেছে। ভিক্ষা করে এনে আটা, আটা কিচ্ছু পায়নি, কাঁচা আটা, কাঁচা আটা ছুটে গিয়েছে। কাঁচা আটাটা এইভাবে জল দিয়ে মেখে, কোনো চাকি বেলুনি তো নেই, হাতে থাবড়ে দিয়েছে লেচি কেটে। আর চ্যাপটা হয়ে গেছে, চ্যাপটা হয়ে একটু আগুন জ্বালিয়ে আগুনের মধ্যে পুড়ে দরকাচা করে পুড়ে গোবিন্দের হাতে দিয়েছে। নাও দেখিনি, দেরি করো না, চট করে খেয়ে নাও। ভগবানকে দিয়েছে। ভগবান খাচ্ছে, মুখ বাঁকাচ্ছে। কি হলো, মুখ বাঁকাচ্ছ? এত কষ্ট করে ভিক্ষা করে এনে দিলাম। সনাতন, কিছু না হলে কি খাওয়া যায় শুধু শুধু রুটিটা? না না, আমি তোমার জন্য কোনো সবজি তরকারি কিছু করতে পারবো না। দেখো না, আমি তোমার কাছে কোনো সবজি তরকারি চাইনি, অন্তত একটু লবণ দিয়ে যদি দিতে কাঁচা আটাটা। তুমি আমাকে বড্ড জ্বালাও। হ্যাঁ, রুটি দিয়েছি, চেয়েছো, এখন বলছো লবণ দিতে হবে। পারবো না, পারবো না। তোমাকে লবণ দিতে গেলে আমার নাম করতে দেরি হয়ে যাবে না, আমি কি করি বলো? ঠিক আছে, ভিক্ষা করে আনতে তোমার যদি বিলম্ব হয়, আচ্ছা সনাতন, আমি যদি তোমার জন্য ভিক্ষা করে আনি তবে তুমি আমায় দেবে তো? চমকে উঠল। তুমি সারা জগতের ভগবান, তোমার কাছে মানুষে হাত বাড়িয়ে ভিক্ষা চায়, আমায় গাড়ি দাও, বাড়ি দাও, পয়সা দাও। আর তুমি কি না নিজের রুটি নিজে খাওয়ার জন্য নিজে ভিক্ষা করতে যাবে? তুমি কথাটা আমায় বলতে পারলে? দেখো, ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোরে না দিলে মই উপবাসে যাই। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত ভালোবেসে আমায় ডাকে বাঞ্ছা কল্পতরু। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাহলে আমি যদি তোমার জন্য ভিক্ষা করে আনি, তুমি কি আমায় দেবে আর মুখ ফিরিয়ে নেবে না? সনাতন গোস্বামী শিশুর মতো অন্তর সরল, ভগবানকে বলছে, যাও যাও যাও, সময় পাও ভিক্ষা করে এনো, তখন ভেবে দেখবো। পাঠিয়ে দিয়েছে। ভগবান যমুনার পাড় দিয়ে ঘুরছে, কার কাছে একটু ভিক্ষা পাবো, কে আমার একটু ভিক্ষা দেবে? আমার ভক্ত আমাকে রুটি খাওয়াবে বলেছে, ভিক্ষা যদি না করি রুটিটা দেবে কি করে? দাঁড়িয়ে রয়েছে। এমন সময় গিয়ে দেখছে রাজা কৃষ্ণানন্দ দত্তর জাহাজ, লবণ বোঝাই জাহাজ, সেই জাহাজ দিল্লিতে যাচ্ছে। যমুনায় ভাটা পড়েছে, নদী যমুনার চরে জাহাজটা আটকে গিয়েছে। ভগবান ছুটে গেছে ছোট্ট বালকের বেশ ধরে। রাজা, কি হয়েছে? রাজা মশাই মাথায় হাত দিয়ে বসেছে। দেখো না খোকা, এই দেখো, তোমার নাম কি? আমার নাম মদন মোহন। তুমি কি এই বৃন্দাবনে থাকো? আগে হ্যাঁ, আমি বৃন্দাবনে থাকি। কি হয়েছে তোমার? মাথায় হাত দিয়ে বসে আছো, কাঁদছো কেন? দেখো না বাবা, আমার জাহাজটা চরে আটকে গিয়েছে, আমার জাহাজে লবণ আছে, দিল্লিতে পাঠাবো, গৌড়ের রাজধানীতে পাঠাবো। লবণটা যদি গলে যায় আমার ব্যবসায় তো লস হয়ে যাবে বাবা, লক্ষ টাকা। মদন মোহন ছুটে গিয়ে রাজার সামনে হাত জোড়ো করে বলছে, আমি যদি তোমার জাহাজটা ঠেলে যমুনার জলে পার করে দেই, তুমি আমায় একটু লবণ দেবে?
তুই এইটুকু ছেলে, এত বড় জাহাজ, তুই কি পারবি? তুমি জানো না আমি 7 দিন গিরি গোবর্ধন ধরেছিলাম বাঁ হাতে। তুমি তো আমায় চেনো না, তাই না চিনে কথাগুলো বলে দিচ্ছি। তুমি কথা দাও, তুমি দেবে, আমি তোমার জাহাজটা ঠেলে নোঙর থেকে সরিয়ে জলে করে দেবো। ঠিক আছে, তুই যদি আমার জাহাজটা ঠেলে নোঙর থেকে কাটিয়ে জলে নিয়ে যেতে পারিস, আমি কথা দিচ্ছি সারা জীবন তুই যে খাবি, তোর যত লবণ লাগবে আমি দেবো। দেখো, আমি তো ছোট মানুষ, নিজে হাতে তো খাবার তৈরি করতে পারি না। ওই যে ছোট্ট উঁচু ঢিপিটা দেখছো, ওইখানে একজন বাবাজি বসে আছে, চোখ বন্ধ করে আমার নাম গাইছে। তুমি ওকে গিয়ে এইটা বলো যে আমি বলে পাঠিয়েছি, তুমি আমার কথা দিয়েছ, আমি তোমার জাহাজটা ঠেলে দিলে তুমি আমার খেতে দেবে। রাজামশাই ছুটে এসেছে। কে বৈষ্ণব, এখানে আছো কে? তোমার ছেলে আমার জাহাজটা নদীর থেকে ঠেলে জলে নোঙর করে দিচ্ছে, আমায় কথা দিয়েছে তোমার জীবনে যত আহার লাগবে আমি কথা দিয়েছি তোমার ছেলেকে। তোমার ছেলে যত রুটি খায়, লবণ আর আটাটা আমি দেবো। সনাতন গোস্বামী বলছে, রাজামশাই আমি তো বিয়ে করিনি, আমার তো ছেলে নেই। তাহলে যে বললো তোমার ছেলে কি নাম? নাম বলছে মদন মোহন। সনাতন গোস্বামী নয়নে জল এসেছে। প্রভু, সামান্য রুটি খাওয়ার জন্য তুমি আমার জাহাজটা ঠেলে দিতে গেছো? সনাতন গোস্বামী রাজামশাইয়ের চরণটা জড়িয়ে ধরেছে। এতদিন পর্যন্ত তুমি অন্ধকারে ছিলে রাজা, তোমার চোখ খুলে গেল। তোমার ঘরে কে এসেছে তুমি জানো? তোমার জাহাজটা যে ঠেলে দিতে গেছে সে সাক্ষাৎ এই মন্দিরের ভগবান। তুমি ভুল করেছো, তাকে জাহাজটা ঠেলে দিতে বলে। রাজামশাই ছুটে গিয়েছে মন্দিরের মধ্যে। ভগবান দাঁড়িয়ে রয়েছে, ভগবানের হাত দুটো লাল হয়ে গেছে, রক্তবর্ণ, ব্যথা পেয়েছে, হাতে ঠেলে দিয়েছে জাহাজটা। রাজামশাই গোবিন্দ চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু, আমার অন্যায় হয়েছে, আমি তো তোমায় চিনতে পারিনি। যারা তোমায় চিনতে পারে তারা তোমায় অপমান করে, কিন্তু আমি তোমায় চিনতে পারিনি, না চিনে তোমায় অপমান করছি। আর সমস্যা কি জানো? আমি লীলাগুলো গাইতে চাই না এই বলি। কেন? আমি কেঁদে ফেললে আমার গলা বসে যায়। মুশকিলটা হচ্ছে এটা। কেননা আমরা ভগবানের সেবা তো করতে পারি না। অন্তত হরিবাসরে দাঁড়িয়ে যদি 2 ফোঁটা চোখের জল তার জন্য দিতে পারি, ভাবি এটাই তার সেবা করা। কিন্তু কাঁদতে চাই না, চেষ্টা করি নিজেকে আটকে রাখার জন্য, কিন্তু পারি না, পারি না। আমি তখন তোমাদের বলছিলাম বাসায় কমিটির ভাইদেরকে বলছিলাম যে আমাকে এখনো 95 দিন এক টানা গান গাইতে হবে। 95 দিন গান আছে, পরপর এক টানা গান। আজকে যেমন আপনারা অপেক্ষা করে এত ধৈর্য দিয়ে বসে আছেন, আগামীকাল যেখানে যাব তারাও অপেক্ষা করে বসে আছে যে আমি যাব। সবকিছু তো টাকা দিয়ে বিচার হয় না। সব সময়ের জন্য যারা বসে আছেন এই জায়গায়, আপনারা আমাকে আশীর্বাদ করবেন। ভগবানের নাম গাই, ভগবানের কথা বলি। আমার লোভ আছে, আমার টাকার চাহিদা আছে, আমি পরস্ত্রীকে দেখলে ছুটে যাই, আমার কামনা আছে, বাসনা আছে। কিন্তু এই কামনা বাসনাটা যতদিন পর্যন্ত একটা সীমার মধ্যে আছে, লোভ যতদিন সীমার মধ্যে আছে, ততদিন পর্যন্ত তার নাম বললে চোখে জল আসবে। যেদিন লোভটা সীমা পেরিয়ে যাবে, আর নয়নের জল আসবে।
তখন শুধুমাত্র পয়সার জন্য ব্যবসায়িক কীর্তন করতে ছুটে চলে যাব। আমি জানি আমার সময়টা কাটিয়ে দিতে পারলেই আমি টাকাটা গুনে নেব, প্রেম আসবে না, শুধু টাকা আসবে। সনাতন গোস্বামী ভগবানকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। সামান্য একটু লবণের জন্য তুমি এত কষ্ট করলে। ভগবানকে ডাক দিয়ে বলে উঠছে, হে দয়াময়, হে দয়াময়, সারা বিশ্বে